আজকের গল্পটি হলো এই লোকটি সর্বোচ্চ সবকিছু হারিয়ে ফেলেছে নেশার কারণে। আরে দোষ কি রে, তোর দেখি দেখি না ঘটনা কি দেখ, খুব শুনছি টেনশনে আসোস নাকি? বন্ধু, আমার একটা ঝামেলা পড়ে গেছে গা। আমার কিছু টাকা লাগবে, আমার পোলার ফর্ম ফিল আপ করা লাগবে। কথা ঠিক, আসলে ফর্ম ফিল আপ আচ্ছা তোর ফর্ম ফিল আপ কবে? বন্ধু, ফর্ম ফিল আপ তো আমার পোলার কালকে জমা দিতে হইব। আজকের ডেট ছিল, আমি কালকের দিন কয়ে আনিছে। আসলে ফর্ম ফিল আপ তো তোর একদিন ওভার হয়ে গেলে বা লেট ফার হয়ে গেলে সম্ভব না, আসলে তুই খুব টেনশনে আসোস। আচ্ছা আমি আমার মার চিকিৎসার জন্য আমি কিছু টাকা আছে আমার কাছে, ঠিক আছে? আমি মার চিকিৎসা নাহলে একদিন পরে করবো, তুই আগে তোর ছেলের চিকিৎসাটা করে নে, ফর্ম ফিল আপটা করে নে, থাকলে ঠিক আছে? দে তোর কাছে। তুই আসলে জরুরি আমার টাকাটা দিয়ে দিস, হ্যাঁ? বা নে, ওকে। আচ্ছা সমস্যা কি, তুই এরকম ঘামতাছিস কেন? তো টেনশন নাস কেন? বন্ধু, এমনি টেনশনে ঘামাইছিস। না টেনশনে কিছু নাই, যা যা ফর্ম ফিল আপ কর, ইনশাল্লাহ হয়ে যাবে। সজীবের মতো হাজারো যুব সমাজ এভাবে মিথ্যা কথাকে আশ্রয় নেয়। নেশার টাকা জোগাড় করতে গিয়ে বন্ধুর কাছে মিথ্যা কথা বলে নেশার টাকা অর্জন করলো। এটা কি দর্শক ভালো হলো? কমেন্ট করে জানাবেন। সজীবের মতো এই রকমের নেশার জগতে বহুত যুব সমাজ আছে, এদেরকে বাঁচান।